কষ্ট করে আমার জন্য টাকা জমায় আমার পকেটে দিয়ে দিল, আর আমি নাখান্দা মাদ্রাসায় আইসা একটু আরাম, একটু ঘোরার জন্য, একটু নিজের মনের খুশি প্রকাশের জন্য আমি ওনার কষ্টকে ভুলে গিয়া আমি ওই টাকাটার অপব্যবহার করলে দুনিয়ার কেউ বুঝুক না বুঝুক, উপর থেকে ইনসাফওয়ালা যিনি আছেন ওনার ইনসাফের কারণে আমি মাহরুম হয়ে যাই, আমি মাহরুম হয়ে যাই। তুমি সন্তান মাদ্রাসায় আসো, তোমার বাবা একজন কৃষক। তুমি সন্তান মাদ্রাসায় আসো, তোমার বাবা একজন রিক্সা চালক। তুমি সন্তান মাদ্রাসায় আসো, তোমার মা হয়তো বা কারো বাসায় কাজ করে, তোমার বাবা ছোট কোনো কর্ম করেন, সকাল থেকে তার কর্মে গেলে বাসায় ফিরতে ফিরতে তার সময় লাগে সন্ধ্যা, রাত পর্যন্ত শ্রম দিয়ে টাকা না তোমার পিছনে খরচ করায়, আর তুমি এই জায়গায় আইসা দামি কাপড়, দামি ঘোড়াগাড়ি, বিভিন্ন জায়গায় সফর, আর তোমার মোবাইলের অপব্যবহার, আর মোবাইলের মধ্যে এমবি ঢুকায়া তুমি যে তোমার সময় নষ্ট করতেছ, আল্লাহর পক্ষ থেকে ইনসাফের কারণে অনেক সময় তুমি মাহরুম হয়ে যাও। তোমার বাবাও বুঝতেছে না, তোমার মাও বুঝতেছে না। আমি তোমাকে ভালোভাবে চলতে নিষেধ করি না, কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমার এক একটা অর্থ ব্যয় করার আগে, অপচয় খরচ করার আগে দিলের ভিতরে ধাক্কা লাগা লাগবে যে আমি এই টাকাটা কেমনে নষ্ট করি। আমার বাসা থেকে আমাকে টাকা দিত না এমন না, কিন্তু জিন্দিগিতে আমি বাসায় কোনোদিন একটা টাকাও চাইতাম না, কারো কাছেই না, চাইতাম না, বলতাম না। এমনকি মাদ্রাসায় যতদিন পড়ছে আলহামদুলিল্লাহ আমার কোনো বন্ধু আবার পরিচিত জন বলতে পারবে না যে নাস্তা বানিয়ে আর অপচয় করে কোনো একটা অর্থ নষ্ট করছি, একটা পাঞ্জাবি দিলে আবরা করছি। তার মানে তাদের এই কষ্টটা উপলব্ধি করার জন্য বললাম। বন্ধু বান্ধব মুড়ি আমি দেবে বানাইছে, এই বন্ধু বান্ধবের খাবার দাবার আমি খাইলে তাকে খাওয়াইতে হবে, যে লক্ষ্যকে সামনে নিয়ে অনেক সময় একটা বা দুইটা নিছি, যে না তোমার সাথে আমার খাওয়া লাগবে না, তোমারটা খাইলে 2 দিন পর আবার তোমাকে খাওয়াইতে হবে। আমার তো সে টাকা নাই, আমার তো সে টাকা নাই, হয়তো বা টাকা কিছু থাকছে পকেটে, তারপরে এই খরচটাকে আমার পরিবারের কষ্টের তুলনায় আমার এই আরাম তাওয়াজুন ওজন যখন করছি, মনে হয়েছে যে না আমার এই খরচটা উপযুক্ত না, আমার এই খরচটা করার আমার জন্য ঠিক হবে না। একসময় তুমি খরচ করার সুযোগ পাইবা, বুঝতে হবে তোমার যে আমার বাবার কাছে তুমি পাঞ্জাবি বানানোর লেগা অপ্রয়োজনীয় তোমার জামা আছে, বাবার কাছে তুমি আবেদন রাখলাম আমার বানিয়ে দিতেই হবে। তোমার এই 1000 টাকা দিয়ে পাঞ্জাবি বানিয়ে দেওয়া তোমার বাবার কত দিনের শ্রম আর ঘামের বিনিময়ে টাকাটা আসবে, তোমার মায়ের শ্রম আর ঘামের বিনিময়ে তোমার কাছে আসবে। তুমি যদি উপলব্ধি তোমার ভিতরে না আসে, তাহলে আল্লাহ পাক চাইলে হয়তো আমাদেরকে মাহরুম করে দিতে পারে। এই উপলব্ধি আনা চাই। ভাব অবস্থা অন্যের সামনে বরত্ব প্রকাশ, একটু ভালো জামা, ভালো মোবাইল, ভালো দামি জিনিস নিয়ে তুমি ঘুরতে যাইবা, ভালো ট্যুরে যাইবা, সফরে যাইবা, টাকাটা দিবে কিভাবে তোমার ফ্যামিলি তুমি চিন্তা করলে না? অথচ মাদ্রাসায় তার খরচ দিতে হয়, আবার তোমার হাত খরচ দিতে হয়, আবার অতিরিক্ত খরচের জন্য তুমি চাপ দিতেছ। এই পরিবেশের কারণে অনেক সময় আমরা মাহরুম হয়ে যাই। এই জন্য বাবা আমি তোমাদেরকে ছোট করে দৃষ্টিতে বলছি না, তো নিজের ভিতরে নিজে যাতে মাহরুম না হয়, নিজের ভিতরে সেই উপলব্ধি আনা চাই, বাবা মার কষ্টটা বোঝা চাই। এই যে বন্ধু আসতেছে, বন্ধু বাড়ি যাইবা, অনুভূতির সাথে বলি প্রত্যেকেই বাসায় গিয়ে, যার বাবা সরাসরি কোনো চাকরিজীবী হলে তো তুমি যেতে পারবে না, কিন্তু উনি যে কর্ম করেন 1 দিন 2 দিন হলেও সরাসরি ওই কর্মে অংশগ্রহণের চেষ্টা করবা। কৃষক হলে তুমি কৃষি কাজে গিয়া একটু ধান কাটার চেষ্টা করবা। উনি যে কর্মে আছেন, আমি কর্মকে শ্রদ্ধা করি, ওই কর্মের সাথে গিয়া 1 দিন 2 দিন হলেও তুমি সময় দেওয়ার চেষ্টা করবা, এবং ওই সারা দিনে ওনার ইনকাম কয় টাকা একটু হিসাব নিয়ে বুঝবা, হিসাব নিয়ে বুঝবা। বাবা আমরা সন্তান, বাবা মার এই কষ্টটা আমাদের উপলব্ধিতে আনা দরকার। হ্যাঁ, বাবা মার জায়গা থেকে ওরা আমাদের জন্য সব করতেছেন। অনেক বাবা মাই বলেন যে হুজুর আমার জীবনটা আমি সন্তানের জন্য উৎসর্গ করলাম, আমার কিছু লাগবে না, আমি খাইলে দরকার না, আমার ছেলে খেলে আমার খাওয়া। সেটা যেমন বাবা মার জায়গা থেকে ওরা করেন, আমি সন্তান হিসেবে তো বলা দরকার ছিল মা তোমার খাওয়া আমার খাওয়া, বাবা তোমার খাওয়া আমার খাওয়া। আজকে বাবার পায়ে স্যান্ডেল নাই, ছেলের জুতা হলো 3টা 4টা, বাবার জামা ছিঁড়ে দিকে ছিঁড়ে রয়ে গেছে, ছেলের জামা হলো 10টা, বাবার হাতে বাটন ফোন সেটও নাই, অথচ ছেলের হাতে 20,000 টাকা দামে দামি সেট, ছেলের হাতে 20,000 টাকা দামে দামি সেট। এই 20,000 টাকা দামের সেট কিনতে গিয়া
তোমার বাবার কষ্টটা কি পরিমাণ হয়েছে ওটা বুঝো না? ওই উপলব্ধি আনতে না পারলে তুমি কেমন সন্তান হইলা? তুমি উপলব্ধি আনতে না পারলে তুমি কেমন সন্তান হইলা? এটা কম মানে আমি কেমন বাপ হইলাম যে আমি তোমার বুঝাইতে পারলাম না। এই উপলব্ধি আনা চাই। বাসায় গিয়ে এই কাজের ভিতরে যাবা এবং নিজের বাবা মাকে পৃথিবীর শ্রেষ্ঠতম বুজুর্গ মনে করে সম্মান দেওয়া হবে। পৃথিবীর শ্রেষ্ঠতম বুজুর্গ তোমার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠতম বুজুর্গ তোমার বাবা মা তোমার জন্য, এর উপরে কেউ নাই, আমরা কেউ না। আমাদেরকে শ্রদ্ধা করবা, আমি অসম্মান করতে বলি না, কিন্তু তোমার বাবা মার আগে এই পৃথিবীর কেউ নাই তোমার জন্য। হাইওয়াতুল শুরাই বিশাল বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, তাবেঈন, হাজার হাজার ছাত্র, উনি হাদিসের দর্শ দিতেন। চুল দাড়ি সাদা হয়ে গেছে, উনি পড়াইতেছেন, হাদিস পড়াইতেছেন। ওনার মা, ওনার মাথার ভিতরে একটু ঝামেলা ছিল, মানে একটু পাগলা টাইপের। দরজা দিয়ে ডাক দিতে, ইয়া হাইওয়া, ইয়া হাইওয়া, বাসায় যা, বাসায় গিয়া মুরগিরে খাবার দে, মুরগিরে খাবার দিয়া এরপরে আস। আল ইদশাইর লিদাজাজ, বাসায় গিয়ে মুরগিরে খাবার দে, এরপরে আসা, এরপরে পড়া। উনি কিতাব বন্ধ করছেন, কিতাব বন্ধ করে বলতেছেন, তাদরিসুকুম নফলুন, তোমাদের যে পড়াইতেছে এটা আমার লেগে নফল, ইত্তিবাউ উম্মি ফরদুন, আর আমার মার কথা শোনা আমার জন্য ফরজ। সুতরাং দরজ বন্ধ করে বাসায় গেছে, মুরগিরে খাবার দিয়েছে, এরপরে এসে হাদিস পড়াইছে। কি বুজুর্গ! এমনি হায়াতুল শুরাই হয় নাই, এমনিতে হায়াতুল শুরাই হয় নাই।